আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। বাস্তব সংখ্যার 11তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনীর 17 নাম্বার থেকে সমাধান করব। 17 নং প্রশ্নে বলা হয়েছে গুণ করো। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। দেখো, শুরুতে রয়েছে এখানে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে কি করা? পরিণত করা। তাহলে এখানে কত রয়েছে? এখানে রয়েছে 0.3 পৌনঃপুনিক। তাহলে 0.3 পৌনঃপুনিক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে থাকতেছে আর কত? 0.3। 0.3 মানে হচ্ছে তোমার 3। ঠিক আছে? তাহলে শুরুতে একটা আমরা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দেওয়ার পর আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে দশমিক ও পৌনঃপুনিকও বলে গেলে এখানে আর থাকে তোমার কত? 0.3। তাহলে 0.3 থেকে আমরা লিখবো 3, এরপর একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর এখানে আমরা পৌনঃপুনিকেরটা বাদ দিয়ে দিব। পৌনঃপুনিকেরটা কি যাবে? বাদ যাবে। এরপর দশমিকটা বলে যাব। এখানে আর কত থাকে? এখানে আর থাকতেছে 0। তাহলে আমরা 0 কে লিখলাম। এরপর ডিভাইডেড বাই নিচে আমরা কত লিখব? দেখো এখানে পৌনঃপুনিক রয়েছে কয়টার উপর? একটার উপর পৌনঃপুনিক, সেজন্য আমরা একটা 9 লিখব। এখন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক রয়েছে? এখানে একটা অঙ্ক নেই। যদি থাকতো আমরা এখানে 0 দিতাম। ঠিক আছে? তাহলে এখানে কিছু নাই, সেজন্য আমরা লিখলাম 9। একটা পৌনঃপুনিক রয়েছে, সেজন্য একটা 9 লিখলাম। এবার তুমি 3 থেকে 0 কে বাদ দাও, তাহলে পাচ্ছ কত? 3। এবার নিচে আছে 9। তাহলে এবার তুমি 3 দিয়ে 9 কে কাটো, তাহলে এখানে আসে কত? 3। তাহলে আমরা লিখতে পারি 1/3। এই 1/3 হচ্ছে 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এরপর পরের ভগ্নাংশটি দেখো। পরের ভগ্নাংশটি হচ্ছে তোমার 0.6 পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ কি? তুমি একটা দাগ দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর তুমি এখান থেকে পৌনঃপুনিকও বলে যাবে, দশমিকও বলে যাবে। তাহলে পৌনঃপুনিকও বলে গেলে, দশমিকও বলে গেলে তোমার আর থাকছে কত? 0.6। 0.6 মানে হচ্ছে 6 লিখে এরপর একটা মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পর এখানে আমরা কাকে বলে যাব? দেখো 0.6 পৌনঃপুনিক। তাহলে আমরা পৌনঃপুনিকটা বাদ দিয়ে দিব আর দশমিকটা ভুলে যাব। তাহলে এখানে আর কত থাকতেছে? এখানে থাকতেছে তোমার আর 0, সেজন্য আমরা -0 লিখলাম। ডিভাইডেড বাই এখন কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে? এখানে একটার উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য একটা 9 লিখলাম আমরা। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? এখানে একটা অঙ্ক নাই, সেজন্য আমরা এখানে কি দিই নাই? 0 দিই নাই। তাহলে আমরা পাচ্ছি 6 থেকে 0 চলে গেলে আর থাকে 6 ডিভাইডেড বাই এখানে নিচে থাকতেছে 9। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটাকে 3 দিয়ে কাটলে এখানে থাকে 2, আর এটাকে 3 দিয়ে কাটলে এখানে থাকে 3। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 2 ভাগের কত? 2 ভাগের 3। এবার আমরা ভগ্নাংশ দুইটা লিখলাম। 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু, এই যে 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত? 1 ভাগের কত? 1 ভাগের 3। এটা লিখলাম আমরা। ইন্টু আছে, ইন্টু লিখলাম। এরপর দেখো এখানে আছে 0.6 পৌনঃপুনিক। তাহলে 0.6 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত? 2 ভাগের 3। আমরা 2 ভাগের 3 কে লিখলাম। এরপর আমরা এখানে কাটাকাটি যায় কিনা দেখি। এখানে কাটাকাটি যাচ্ছে না, সেজন্য আমরা নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ। তাহলে 3 তারিখে 9, 2 একে 2। ঠিক আছে? এবার তুমি যদি এই 2 কে 9 দিয়ে কি করো? ভাগ করো, তাহলে তোমার আনসারটা আসবে। ক্যালকুলেটরে দেখলে দেখবা 0.222, অর্থাৎ এখানে 2টা চলতে থাকবে। ঠিক আছে? সেজন্য এখান থেকে আমরা লিখতে পারি 0.2 পৌনঃপুনিক। 0.2 পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এরপর খ নাম্বার প্রশ্নটি দেখো। খ নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে 2.4 পৌনঃপুনিক ইন্টু 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তাহলে এগুলো যদি আমরা গুণ করতে চাই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে রয়েছে শুরুতে কত? 2.4 পৌনঃপুনিক। তাহলে এখান থেকে আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে আমাদের থাকতেছে কত? 24। ঠিক আছে? শুরুতে একটা দাগ দিয়ে দিব। এরপর উপরে লিখবো আমরা 24। এরপর একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর এবার দেখো এখান থেকে তুমি কি করবা? পৌনঃপুনিকেরটা বাদ দিয়ে দিবা, দশমিকটা ভুলে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আর কত থাকতেছে তোমার? এখানে আর থাকতেছে তোমার 2। তাহলে এই 2 কে লিখবা। এরপর এখানে কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে? এখানে একটার উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য আমরা একটা 9 দিলাম। ঠিক আছে? এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, সেজন্য এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই। এবার 24 থেকে তুমি কাকে বাদ দিবা? 2 কে বাদ দিবা, তাহলে তুমি পাচ্ছ 22। এরপর নিচে আছে কত? নিচে আছে তোমার 9। এরপরের ভগ্নাংশটি দেখো। পরের ভগ্নাংশটি হচ্ছে 0.8 পৌনঃপুনিক
এরপর রয়েছে তোমার 1 পৌনঃপুনিক। তাহলে তুমি দশমিকও বলে যাও, পৌনঃপুনিকও বলে যাও। তাহলে এখানে থাকতেছে 081। তাহলে 081 থেকে আমরা লিখবো কাকে? আমরা লিখবো 81 কে, কারণ আমরা জানি একটা সংখ্যার সর্ব বামে যদি শূন্য থাকে সেই কোনো শূন্যের কোনো কি নেই, ভ্যালু নেই, সেজন্য এখানে আমরা লিখবো কাকে? 81 কে। তাহলে একটা দাগ দিয়ে দিব, দেওয়ার পর 81 লিখবো, তারপরে মাইনাস। এবার দেখো এখানে আমরা কাকে বলে যাব? দশমিকও বলে যাব, পৌনঃপুনিকের গুলা বাদ যাবে, ঠিক আছে? দশমিকটা বলে যাই। তাই এখানে কয়টা কত আছে? এখানে আছে শূন্য, তাহলে আমরা লিখলাম -0 ডিভাইডেড বাই এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? এখানে দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা দুইটা 9 লিখলাম। এবার 81 থেকে শূন্য চলে গেলে আর থাকে 81 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 99। এবার যদি এখানে আমরা কাটাকাটি করি, তাহলে আমরা জানি 9 দিয়ে কাটলে 9 9 কত? 81, 9 11 কত হয়? 9 11 99। তাহলে আমরা পাচ্ছি 9 ভাগের কত? 11। এবার আমরা ভগ্নাংশ দুইটাকে লিখবো, তাহলে 2.4 পৌনঃপুনিক ইনটু 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এবার 2.4 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ কত পেয়েছো তুমি? 22 ভাগের কত? 22 ভাগের 9। তাহলে এটাকে লিখলাম আমরা, ইনটু আছে ইনটু দিলাম। এরপর দেখো 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা 9 ভাগের 11। এটাকে লিখলাম। এরপর আমরা এখান থেকে কাটাকাটি করব, এটা দিয়ে এটাকে কাটো, 9 9 কাটা গেছে। 11 দিয়ে তুমি যদি 22 কে কাটো, 11 দুগুণ 22, তাহলে এখানে উপরে রয়েছে কত? 2, নিচে কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমরা সোজা কত বসাই দিব? 2 বসাই দিব। তাহলে নির্ণয় গুণফলটা হচ্ছে তোমার কত? নির্ণয় গুণফলটা হচ্ছে তোমার 2। এটাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। চলো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 0.62 পৌনঃপুনিক ইনটু 0.3 পৌনঃপুনিক। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করতে চাই, তো শুরুতে আমাদের কি কাজটা কি? আমরা এই দুইটা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কি করব? পরিণত করব। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে তোমার 0.62 পৌনঃপুনিক। তাহলে এখান থেকে তোমার কাজটা কি? তুমি শুরুতে একটা দাগ দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পর তুমি এখান থেকে দশমিকও বলে যাবে, পৌনঃপুনিকও বলে যাবে। তাহলে তোমার আর থাকতেছে 0.62। তাহলে 0.62 থেকে আমরা নিব কাকে? 62 কে। তাহলে 62 কে আমরা লিখলাম। এরপর আমরা একটা মাইনাস দিব। এরপর দেখো এখান থেকে তুমি পৌনঃপুনিক বলে যাবে। তাহলে পৌনঃপুনিকের গুলা বাদ, দশমিকটা বলে যাও। তাহলে এখানে আর কত থাকতেছে? এখানে থাকতেছে তোমার আর 0.6। তাহলে 0.6 থেকে তুমি কাকে লিখবা? 6 কে লিখবা। তাহলে সেজন্য আমরা এখানে 6 কে লিখলাম। এরপর দেখো এখানে কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে? একটার উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য একটা 9 দিছি। এবার দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, সেজন্য একটা শূন্য দিয়েছি। এবার 62 থেকে তুমি 6 কে বাদ দাও, তাহলে তোমার থাকতেছে কত? 56। এবার তুমি এখানে নিচে আছে কত? এখানে নিচে আছে 90। এবার যদি এখানে আমরা কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটলে তাহলে 28 দুগুণে কত হয়? 28 দুগুণে হয় তোমার 56, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কাটলে 28 দুগুণে কত হয়? 28 দুগুণে হয় 56, এটাকে 2 দিয়ে কাটলে এখানে থাকে 45। তাহলে আমরা পাচ্ছি কত? 28 ভাগের 45। এরপর পরের ভগ্নাংশটি দেখো, পরের ভগ্নাংশটি হচ্ছে 0.3 পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ কি তোমার? একটা দাগ দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পর তুমি ছিল কত? 0.3 পৌনঃপুনিক। তাহলে এখান থেকে দশমিকও বলে যাও, পৌনঃপুনিকও বলে যাও। তাহলে তোমার থাকতেছে 0.3। তাহলে 0.3 থেকে তুমি লিখবা কাকে? 3 কে, ঠিক আছে? তাহলে 3 কে লিখলাম। এরপর আমরা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর এবার দেখো এখানে দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার পৌনঃপুনিকের গুলা বাদ যাবে। এরপর দশমিকটা ভুলে যাও। তাহলে এখানে আর থাকতেছে কত? আর থাকতেছে তোমার 0। তাহলে 0টাকে লিখলাম। এরপর এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? একটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 লিখলাম। এবার এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, সেজন্য এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা 3 থেকে 0 বাদ দিয়ে দিলে আর কত থাকে? 3। এবার নিচে আসছে 9। তাহলে এখানে কাটাকাটি করলে 3 দিয়ে তুমি 9 কে কাটো, তাহলে এখানে নিচে আছে 3, উপরে কিছু নাই। কিছু না থাকলেও কত আছে? 1 আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 1/3। এবার আমরা ভগ্নাংশ দুইটাকে লিখবো। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 0.62 পৌনঃপুনিক ইনটু 0.3 পৌনঃপুনিক। লিখার পর এই যে 0.62 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ কি পেয়েছি আমরা? কত পেয়েছি আমরা? 28 ভাগের কত? 28 ভাগের 45, এটাকে লিখলাম। এরপর 0.3 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা 1/3, এটাকে লিখলাম, ঠিক আছে? এরপর এখানে আমরা কি করব? এখানে আমরা দেখি কাটাকাটি যায় কিনা। এখানে দেখা যাচ্ছে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, সেজন্য আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। এখন 28 দিয়ে তুমি 1 কে গুণ করো, তাহলে 28 কে 28, আর 45 দিয়ে তুমি যদি কাকে গুণ করো? 3 কে গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবে 100 কত? 135। এবার তুমি 28 কে কত দিয়ে ভাগ করবা? 28 কে তুমি 135 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার ভাগফলটা দাঁড়াবে এরকম, অর্থাৎ 0.2074074। তাহলে এখানে দেখা যাচ্ছে 074, এটার কিন্তু কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ 074 এটা কিন্তু বারবার আসতেছে। সেজন্য তুমি কি করবা? এই 0 আর 74 এইগুলোর উপর তুমি পৌনঃপুনিক দিয়ে দিবা। তাহলে আমরা শুরুতে একটা পৌনঃপুনিক দিব 0 এর উপর, এরপর 4 এর উপর একটা কি দিয়ে দিব? পৌনঃপুনিক দিয়ে দিব। এর দ্বারা বোঝাবে 074 এটার কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। এটাই হচ্ছে তোমার নির্ণয় কি? নির্ণয় গুণফল।
এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন 17 নম্বরের গ নাম্বার প্রশ্নটি দেখো। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক ইনটু 0.28 কি পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ কি, এগুলো যদি তুমি আবৃত দশমিক ভগ্নাংশগুলো তুমি যদি গুণ করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এগুলাকে কি করবা, এগুলাকে তুমি সাধারণ ভগ্নাংশে পরিণত করবা। তাহলে তুমি কি করবা, প্রথম কাজ হচ্ছে পৌনঃপুনিকও বলে যাবে, দশমিকও বলে যাবে। তাহলে এখানে রয়েছে কত, 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তাহলে আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে থাকতেছে কত, 42.18 অর্থাৎ 4218। তাহলে আমরা শুরুতে একটা দাগ দিয়ে দিব, উপরে লিখবো 4218, এরপর মাইনাস দিব। এবার দেখো এখানে আমরা পৌনঃপুনিকের গুলাকে বাদ দিয়ে দিব, তাহলে পৌনঃপুনিকের গুলা বাদ, ঠিক আছে। এরপর তুমি দশমিকটা বলে যাও, তাহলে এখানে আর কত থাকতেছে 42, তাহলে হবে -42 ডিভাইডেড বাই, এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে, দুইটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা দুইটা 9 লিখবো। এবার দেখো এখানে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, সেজন্য এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। এবার তুমি 4218 থেকে 42 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবা 4176 ডিভাইডেড বাই কত, 99। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি কত, 4176 ডিভাইডেড বাই কত, 99। এখন এখানে কাটাকাটি করলে আমরা যদি কত দ্বারা কাটাকাটি করি, 9 দ্বারা কাটাকাটি করি, তাহলে এটাকে 9 দিয়ে কাটলে 9 11 99, আর এটাকে তুমি কত দিয়ে কাটলে, 9 দিয়ে কাটলে পেয়ে যাবা 400 কত, 466, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এরপরে পরের ভগ্নাংশটি দেখো, পরের ভগ্নাংশটি হচ্ছে তোমার 0.28 পৌনঃপুনিক। তাহলে এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করব, তাহলে শুরুতে একটা দাগ দিয়ে দিব। এবার আমরা দশমিকে বলে যাব, পৌনঃপুনিকে বলে যাব। তাহলে এখানে থাকতেছে আর কত, 0.28। তাহলে 0.28 থেকে লিখবো আমরা 28 কে লিখবো, তারপর মাইনাস দিব। এরপর দেখো এখানে আমরা পৌনঃপুনিকেরটা বাদ দিয়ে দিব। এখানে পৌনঃপুনিক আছে কার উপর, এখানে পৌনঃপুনিক আছে তোমার 8 এর উপর, তাহলে পৌনঃপুনিকেরটা বাদ। এবার দশমিকটা বলে যাও, তাহলে দশমিকটা বলে গেলে তুমি পাচ্ছ কত, 0.2। তাহলে 0.2 থেকে তুমি 2 কে লিখবা, ঠিক আছে। এরপর আবার দেখো এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9। এবার দশমিকের পর পৌনঃপুনিক স্যার একটা অঙ্ক আছে, সেজন্য একটা আমরা এখানে কি দিব, শূন্য দিব। এবার 28 থেকে 2 বাদ দিলে থাকে কত, 26 ডিভাইডেড বাই কত, 90। এবার যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা কত, 13। 26 কে 2 দিয়ে কাটলে 13, আর 90 কে 2 দিয়ে কাটলে 45, ঠিক আছে। তাহলে 13/45। এবার আমরা এই সাধারণ ভগ্নাংশ দুইটাকে কি করব, গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশ কি ছিল আমাদের, আবৃত ভগ্নাংশগুলো 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক ইনটু, যেহেতু আমরা গুণ করতেছি সেজন্য গুণ দিব। এরপর দেখো 0.28 পৌনঃপুনিক, এই দুইটা লিখলাম। এবার 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ কত পেয়েছিলাম আমরা, 464/11 ইনটু, এবার দেখো এখানে রয়েছে 0.28 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে তোমার 13/45, ঠিক আছে। এবার কি করবা, এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে তুমি নিচে নিচে গুণ করো, উপরে উপরে গুণ করো। তাহলে উপরে গুণ করলে তুমি পাচ্ছ 6032 ডিভাইডেড বাই, তুমি পেয়ে যাচ্ছ নিচে পাচ্ছ 400 কত, 495। এবার তুমি যদি 6032 কে 495 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, 12.1858585 ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায় এই যে 858585, এটার কিন্তু কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, সেজন্য আমরা লিখবো 12.1 লিখে তারপর 85 এর যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, সেজন্য 85 এর উপর আমরা কি দিয়ে দিব, পৌনঃপুনিক দিয়ে দিব। এটাই হচ্ছে নির্ণেয় গুণফল, ঘনন প্রশ্নের সমাধান। এরপর আমরা 18 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। 18 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে ভাগ করো। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি কত, প্রথম ভগ্নাংশটি হচ্ছে তোমার 0.3 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.6 পৌনঃপুনিক। তাহলে এখানে ভাগ করার জন্য আমরা ঠিক গুণের কাজটাই করব। প্রথম কাজ হচ্ছে আমরা এই ভগ্নাংশগুলোকে, আবৃত অসীম ভগ্নাংশগুলোকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে সাধারণ ভগ্নাংশে পরিণত করা, এটা কিভাবে করতে হয় এটা আমরা আগের ক্লাসে দেখেছি। তারপরে দেখো এগুলো একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে ইনশাআল্লাহ তোমরা এগুলো পারবা। তাহলে এখানে প্রথমে রয়েছে কত, 0.3 পৌনঃপুনিক। তাহলে এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে আর থাকে কত, 0.3। তাহলে 0.3 মানে হচ্ছে 3। তাহলে শুরুতে একটা দাগ দিয়ে দিব, এরপর আমরা উপরে কত লিখবো, 3 লিখবো, এরপর মাইনাস দিব। এবার দেখো এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, সরি এটা হবে না। তুমি এখান থেকে কাকে বাদ দিয়ে দিবা, এখান থেকে তুমি
দ্বিতীয় কাজের মধ্যে তুমি পৌনঃপুনিক যেটার উপর আছে সেটা বাদ দিয়ে দিবা, এরপর দশমিকটা ভুলে যাবে। এখানে আর কত থাকতেছে, এখানে থাকতেছে তোমার 0, সেজন্য এখানে আমরা 0 লিখলাম। এরপর এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর, সেজন্য একটা 9 লিখলাম। এবার দশমিকের পর এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমরা 0 লিখলাম না, ঠিক আছে। এবার দেখো তাহলে 3 থেকে তোমার 0 চলে গেল, আর তাকে 3, নিচে আছে কত, 9। এটা এবার 3 দিয়ে কাটলে এখানে থাকতেছে 3, উপরে কিছু নাই, কিছু নাই মানে কত আছে 1, অর্থাৎ 1/3। এরপরে পরের ভগ্নাংশটি দেখো, পরের ভগ্নাংশটি হচ্ছে 0.6 পৌনঃপুনিক। তাহলে এটাকে শুরুতে আমরা দশমিক অর্থাৎ সাধারণ ভগ্নাংশে পরিণত করব, সেজন্য একটা দাগ দিয়ে দিব। এবার আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। দশমিক পৌনঃপুনিক বলে গেলে এখানে আর থাকে কত, এখানে 0.6, তাহলে 0.6 থেকে আমরা 6 কে লিখবো, এরপর দশমিক দিব। এবার দেখো এখানে পৌনঃপুনিক ছিল 6 এর উপর, এখানে কি ছিল, দশমিক ছিল। এবার আমরা পরের কাজটি করার জন্য পৌনঃপুনিক যেটার উপর আছে সেটা আমরা ভুলে যাব, ঠিক আছে। দশমিকটা উঠে যাবে, এখানে আর কত থাকে, এখানে আর থাকে 0, সেজন্য আমরা এখানে 0 লিখবো, ঠিক আছে। এরপর দেখো এখানে দশমিকের পর কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 দিলাম। দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমরা 0 দিলাম না। তাহলে আমরা পেয়ে গেছি কত, 6 থেকে 0 বাদ দিয়ে দাও, তাহলে 6 থেকে 0 চলে গেল, আর থাকে 6/9। এবার তুমি এখানে কত দিয়ে কাটাকাটি করবা, 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 দিয়ে কাটলে 6 কে, এখানে থাকে 2, এটাকে 3 দিয়ে কাটলে এখানে থাকে 3, তাহলে 2/3। এটাই হচ্ছে তোমার 0.6 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এবার ভগ্নাংশ দুটি পাশাপাশি ভাগ আকারে লিখি আমরা, লিখার পর এবার দেখো 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ পেয়েছি কত, 1/3। তারপর ভাগ আছে, ভাগ দিলাম। এরপর দেখো, এরপর 0.6 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা 2/3। এবার আমরা এই দুইটাকে কি করব, এখানে প্রথমটা হচ্ছে কত, 1/3 ডিভাইডেড বাই 2/3। এবার এগুলো আমরা কি করব, গুণ আকারে করে ফেলবো। তাহলে গুণ আকারে করতে গেলে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা যে রকম আছে সেই রকম থাকবে। এবার দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা চেঞ্জ হবে, এখানে নিচে যেটা আছে সেটা যাবে উপরে, আর উপরেরটা আসবে তোমার কোথায়, নিচে। তাহলে এই 3টা যাবে কোথায়, 3টা যাবে উপরে, 2টা আসবে কোথায়, নিচে। এবার তুমি এই 3 দিয়ে 3 কে কাটো, তাহলে এখানে আর থাকে কত, 2/1। তাহলে 2/1টাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তাহলে 2/1 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই, 0.5। তাহলে 0.5টা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের ক নাম্বারের সমাধান, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 0.35 পৌনঃপুনিক ডিভাইডেড বাই তোমার 1.7 পৌনঃপুনিক। তাহলে এখানে ভাগ করতে গেলে আমরা আগে এই যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথম ভগ্নাংশটা হচ্ছে তোমার 0.35 পৌনঃপুনিক। তাহলে এখান থেকে তুমি দশমিকও বলে যাবে, পৌনঃপুনিকও বলে যাবে। তাহলে এখানে থাকে 0.35, তাহলে 0.35 থেকে আমরা 35 কে লিখবো মাইনাস। এরপর দেখো এখানে পৌনঃপুনিকেরটা কি যাবে, বাদ যাবে, দশমিকটা উঠে যাবে। তাহলে এখানে আর থাকে কত, 0.3। তাহলে 0.3 থেকে আমরা কাকে লিখবো, 3 কে লিখবো। এরপর ডিভাইডেড বাই এখানে কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে, একটার উপর, সেজন্য একটা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, সেজন্য একটা 0 দিব। এবার 35 থেকে 3 চলে গেল, আর থাকে কত, 32 ডিভাইডেড বাই 90। এখানে যদি আবার আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 16 দুগুণ কত, 16 দুগুণ হয় তোমার 32, এখানে 2 দিয়ে কাটলে হয় 45, ঠিক আছে। তাহলে 16/45, এটাই হচ্ছে 0.35 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এরপর দ্বিতীয় ভগ্নাংশটি লক্ষ্য করো, দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে তোমার 1.7 পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে থাকে কত, 17 মাইনাস। এবার দেখো এখানে আমরা পৌনঃপুনিকেরটা বাদ দিয়ে দিব, দশমিকটা ভুলে যাব। তাহলে এখানে আর থাকে কত, 1। তাহলে এখানে আমরা 1 কে লিখলাম। এরপর এখানে দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 দিলাম। দশমিকের পরে এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে তুমি 17 থেকে কাকে বাদ দিয়ে দিবা, 17 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 16, নিচে আছে কত, 9। এবার আমরা ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখবো, অসীম আবৃত ভগ্নাংশ দুইটাকে ভাগ আকারে লিখলাম। এরপর 0.35 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা 16/45, এটাকে লিখলাম। এরপর ভাগ আছে, ভাগ দিলাম। এরপর দেখো, এরপর এখানে কত আছে, 1.7 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত, এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি 16/9। তাহলে 16/9 কে লিখলাম। এবার দেখো এই দুইটা ভগ্নাংশ কি আকার আছে, ভাগ আকার আছে। আমরা যদি গুণ আকারে করতে চাই, তাহলে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা যে রকম আছে সেই রকম থাকবে। এখানে 16/45 ছিল, এখানে 16/45 আছে, ভাগটা আমরা গুণ করেছি। এবার দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে কোথায়, নিচে, ঠিক আছে। তাহলে তোমার 9টা যাবে উপরে,
আর 16টা আসবে কোথায় নিচে, তাহলে তুমি 16কে 16 দিয়ে কাটো, তাহলে এবার 9 দিয়ে তুমি 45কে কাটতে পারো, তাহলে 5 9 কত 45, তাহলে নিচে যেহেতু 5 আছে উপরে কিছু নাই মানে কত আছে তোমার 1 আছে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি 1/5, 1/5 সমান সমান হয় 0. কত 0.2। এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। এবার গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 2.37 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.525 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি যেটা ছিল অর্থাৎ 2.37 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশ পরিণত করব। তাহলে সাধারণ ভগ্নাংশ করতে গেলে এখানে আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে আর থাকে কত তোমার, আর থাকে 237, তাহলে 237 মানে হচ্ছে 237, তাহলে এটাকে লিখবো আমরা। এরপর আমরা মাইনাস দিব। এরপর আমরা কি করব, এখানে পৌনঃপুনিক ছিল 7 এর উপর, দশমিক ছিল এখানে, তাহলে আমরা দশমিকেরটা কি দিয়ে দিব, একদম বাদ দিয়ে দিব। তাহলে পৌনঃপুনিকেরটা একদম বাদ দিয়ে দিব, দশমিকটা ভুলে যাব। তাহলে এখানে আর থাকে কত 23, তাহলে হবে মাইনাস কত 23 ডিভাইডেড বাই, এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর পৌনঃপুনিক আছে সেজন্য একটা 9 লিখবো। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া এখানে একটা অঙ্ক রয়েছে সেজন্য একটা শূন্য দিলাম। এবার তুমি 237 থেকে 23 বিয়োগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 214 ডিভাইডেড বাই কত 90। এটাই হচ্ছে তোমার 2.37 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এরপর দ্বিতীয় ভগ্নাংশটি দেখো, দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে তোমার 0.45 পৌনঃপুনিক। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে গেলে শুরুতে একটা দাগ দিয়ে দিব, এরপর আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে আর থাকে কত 0.45, তাহলে 0.45 মানে হচ্ছে তোমার 45, তাহলে আমরা 45 কে লিখলাম। এরপর আমরা কি দিব, মাইনাস দিব। এরপর দেখো এখানে পৌনঃপুনিক ছিল কার উপর, 5 এর উপর, দশমিকটা ছিল এখানে। তাহলে পরের কাজে আমরা পৌনঃপুনিক যেটার উপর আছে সেটা একদম বাদ দিয়ে দিব, ঠিক আছে। এবার দশমিকটা বলে যাব, তাহলে এখানে থাকে 0.4, তাহলে 0.4 মানে হচ্ছে তোমার শুধু কত 4, তাহলে আমরা এখানে 4টাকে লিখলাম। এবার দেখো এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর, সেজন্য একটা 9 দিলাম। দশমিকের পরে পৌনঃপুনিক স্যার একটা অঙ্ক আছে সেজন্য একটা শূন্য দিলাম, ঠিক আছে। এবার 45 থেকে তুমি 4 কে বিয়োগ করো, তাহলে তোমার থাকে কত 41 ডিভাইডেড বাই কত 90। এবার ভগ্নাংশ দুটি আমরা লিখলাম ভাগাকারে। এবার দেখো 2.37 পৌনঃপুনিক, এটার সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত 214 ভাগের কত 90, তাহলে ভাগ ছিল ভাগ দিলাম। এরপর 0.45 পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমাদের 41 ভাগের কত 90। এবার এই দুইটাকে আমরা ভাগাকার আছে ভগ্নাংশ দুটি গুণাকারে করব, তাহলে প্রথম ভগ্নাংশটি যে এরকম আছে সেই রকম থাকবে। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে তোমার 214 ভাগের 90, তাহলে যে সেটা যে এরকম ছিল সেইভাবে লিখলাম আমরা। এরপর ভাগটাকে আমরা গুণ করলাম, দ্বিতীয় ভগ্নাংশটি চেঞ্জ হবে, যেটা নিচে আছে সেটা যাবে উপরে, আর উপরেটা আসবে তোমার কোথায় নিচে, ঠিক আছে। তাহলে দেখো এই 41টা চলে আসছে নিচে, আবার তোমার 90টা চলে গেছে কোথায়, 90টা চলে গেছে উপরে। দেখো এখানে তোমার 41টা চলে আসছে কোথায় নিচে, আর 90টা চলে গেছে কোথায় উপরে, ঠিক আছে। এবার আমরা নিচে নিচে গুণ করব, উপর উপরে কি করব গুণ করব। তাহলে নিচে নিচে গুণ করলাম, উপর উপরে গুণ করলাম, কাটাছিটা করার পর অর্থাৎ এখানে 90 90 কাটা গেছে, তাহলে এখানে থাকে আর কত 214 ডিভাইডেড বাই 41। এখন তুমি 214 কে 41 দ্বারা ভাগ করলে তোমার ভাগফলটা দাঁড়াবে কত 5.2195121951, অর্থাৎ এখানে লক্ষ্য করলে আমরা এখান থেকে পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ 2195 এতটুকু পর্যন্ত তোমার পুনরাবৃত্তি হচ্ছে। দেখো এখানে লক্ষ্য করলে এখানে দেখো 21951, এরপর আবারও কত আসতেছে 21951, অর্থাৎ 21951 এটার পুনরাবৃত্তি হচ্ছে। সেজন্য আমরা কি করব, আমরা প্রথমে এতটুকু লিখবো, অর্থাৎ 5.2 এতটুকু লিখার পর, তাহলে এখানে পুনরাবৃত্তি হচ্ছে কার 5 পয়েন্ট লিখলাম আমরা, এখানে 2195 এর পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে 2195 এতটুকু আমরা লিখলাম, 21951 এতটুকু লিখার পর আমরা 2 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিব, 1 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিব, এটা দ্বারা বোঝাবে তোমার 21951 এটার কি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আর চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে তোমার 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিক ডিভাইডেড বাই তোমার 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তাহলে আমরা ভাগ করার জন্য এই অসীমে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে শুরুতে দশমিক ভগ্নাংশে অর্থাৎ সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটাকে আমরা লিখলাম, লিখার পর আমরা শুরুতে একটা দাগ দিয়ে দিব, এরপর দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে থাকে কত 1185 এটা লিখলাম, এরপর আমরা একটা মাইনাস দিয়ে দিব, এরপর আমরা পৌনঃপুনিকের গুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে 1
85 এটা পুরাটার উপর কি আছে পৌনঃপুনিক আছে দশমিকটা বলে যাবো তাহলে এখানে আর থাকতেছে কত শুধুমাত্র 1 তাহলে 1টাকে লিখলাম এবার দেখো এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে এখানে 3টার উপর পৌনঃপুনিক আছে সেজন্য আমরা 3টা 9 লিখলাম এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই সেজন্য এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা 1185 থেকে 1 বিয়োগ করব তাহলে পেয়ে যায় 1184 ডিভাইডেড বাই 999 এরপর দ্বিতীয় ভগ্নাংশটি লক্ষ্য করো দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে তোমার 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব তাহলে শুরুতে একটা দাগ দিয়ে দিব এরপর আমরা এখান থেকে পৌনঃপুনিক বলে যাব দশমিক বলে যাব তাহলে এখানে থাকতেছে তোমার কত 024 তাহলে 024 থেকে আমরা কাকে লিখব 24 কে লিখব এরপর আমরা মাইনাস দিয়ে দিব এরপর আমরা দশমিকের গুলো কি যাব ভুলে যাব তাহলে অর্থাৎ পৌনঃপুনিকের গুলো ভুলে যাব দশমিকটা উঠে যাবে তাহলে এখানে আর থাকে কত 0 তাহলে আমরা 0টাকে লিখলাম এবার দেখো দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক আছে এখানে 2টার উপর পৌনঃপুনিক আছে সেজন্য আমরা 2টা কি লিখলাম 9 লিখলাম এবার 24 থেকে তুমি কাকে বিয়োগ করবা শূন্যকে বিয়োগ করবা তাহলে তুমি পাচ্ছ কত আবারো 24 ডিভাইডেড বাই কত 99 এবার ভগ্নাংশ দুটিকে আমরা ভাগ আকারে লিখলাম এরপর সমান সমান দিয়ে এবার দেখো তাহলে 1.1 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক এটার সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত 1184 ডিভাইডেড বাই 999 এটাকে লিখলাম এরপর আমরা ভাগ দিলাম এরপর রয়েছে তোমার 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক এটা সাধারণ ভগ্নাংশটি কত পেয়েছি আমরা এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা 24/99 তাহলে 24/99 এটা লিখলাম এবার লক্ষ্য করলে দেখা যায় এই ভগ্নাংশ দুটি তোমার কি আকার আছে ভাগ আকার আছে আমরা যদি গুণ আকার করি তাহলে প্রথম ভগ্নাংশটি যেরকম আছে সেই রকম থাকবে দ্বিতীয় ভগ্নাংশটি তোমার কি হয়ে যাবে চেঞ্জ হবে তাহলে নিচে যেটা আছে দ্বিতীয় ভগ্নাংশে সেটা যাবে উপরে আর উপরেরটা আসবে তোমার কোথায় নিচে তাহলে তুমি লক্ষ্য করো এখানে 24টা চলে আসছে নিচে আর 99টা চলে গেছে কোথায় উপরে এবার এখানে যদি আমরা কি করি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পর দেখো এখানে আমরা যদি 11 দিয়ে কাটি অর্থাৎ 9 দিয়ে কাটি 9 11 99 আর এখানে যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে পাই 100 কত 111 এবার এখানে যদি আমরা কত দিয়ে কাটি 8 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি কত 3 8 24 তাহলে এখানে পাচ্ছি কত এখানে আমরা যদি 8 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি কত 3 আর এখানে 8 দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি 100 কত 184 তাহলে 148 ঠিক আছে 148 এবার আমরা নিচে নিচে গুণ করব উপর উপরে গুণ করব তাহলে নিচে নিচে গুণ উপর উপরে গুণ করার ফলে এখানে আমরা পেয়ে গেছি 300 কত 333 অর্থাৎ 111 কে আমরা 3 দিয়ে গুণ করলে কত পাই 333 আর উপরে যদি 148 কে 11 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 1628 এবার 1628 কে আমরা 333 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4.88888 অর্থাৎ 8 এর পুনরাবৃত্তি হচ্ছে সেজন্য আমরা এখান থেকে লিখব 4.8 পৌনঃপুনিক এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম